এলাকার ছোট ভাইদেরকে নিয়ে আজকে ঈদ পরবর্তী সময়ের আনন্দ সময়টুকু কাটানোর জন্য রওনা দিয়েছি পার্বত্য জেলা খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে আমাদের আজকে কি দেখলাম, কি উপভোগ করলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। আমাদের রওনা ছিল কুমিল্লা 14 গ্রাম থেকে ভোর 4টায় এবং আমরা এখন অলরেডি খাগড়াছড়ি যাওয়ার পথে আছি। বন্ধুরা, মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং খাগড়াছড়ির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি মুজাফফর আহমেদ সবুজ আজকের ভিডিওতে উপস্থাপনায় আছি ট্রাভেল উইথ আহমেদ আমার এই ইউটিউব চ্যানেলটিতে। ভিডিওটি উপভোগ করুন। ওই যে রাবান উঠাইতেছে রে। খাগড়াছড়িতে এসে প্রথমেই আমরা ভিজিট করলাম খাগড়াছড়ির সবচাইতে বড় বাগান, রাবার বাগান। আপনারা যেটা দেখছেন এটি হলো খাগড়াছড়ির সবচাইতে বিখ্যাত একটি জায়গা, রাবার বাগান। এখান থেকেই রাবার উৎপন্ন হয়। সেই রাবার আবার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সপোর্টও করা হয়। চলুন রাবার বাগানের প্রথম দৃশ্যটা আমরা কিছুটা উপভোগ করি এবং দেখতে থাকি। যে গাছগুলি দেখছেন এগুলো হচ্ছে রাবার গাছ। এই যে দেখছেন আপনাদের রাবার উৎপাদন হয়, এটি হলো রাবার গাছ। এই গাছগুলো থেকে রাবারের উৎপাদন এই যে দেখতে পাচ্ছেন। ওই যে রাবার উঠাইতেছে রে, ওই 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 যে ওইদিকে রাবার তুলতেছে। হ্যাঁ, এই টাইনে কোনো শিখতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে আছি এটি হলো খাগড়াছড়ির বিখ্যাত একটি রাবার বাগান। আপনার হেয়াকো বাজার থেকে অল্প কিছুক্ষণ সামনে আসলেই এই যে দেখুন, এই যে রাবার কিভাবে উৎপাদন হয় আমি আপনাদেরকে দেখাই। এখানে সামনে এই যে দেখুন, এই যে দেখুন, এভাবে গাছটাকে এভাবে কেটে দেওয়া হয়। কেটে দেওয়ার পরে এখান দিয়ে যে কষের আকারে বের হয়, এ দেখতে পাচ্ছেন। একটু টান দেন তো দেখি বড় ভাই। আর আল্লাহ, দেখছেন মহান আল্লাহ পাকের কি সৃষ্টি। এই হলো রাবার, দেখছেন। ওরে ও আরে বাবা রে, ওই যে টাকা যে বান্ডিল বাঁধে না, সেম ওই রাবারের মতো। কবে জানি তারা, আর এগুলা দেখেন তারা কাটার পরে, এই যে বন্ধুরা আমি কিভাবে আপনাদেরকে দেখাই। ওই যে এই যে দেখেন, এটা সম্প্রতি এটা মনে কেটে গেছিল। এই যে রাবার সংগ্রহ করতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই রাবার এটা শক্ত হয়ে আছে, এটা তোলা শেষ। আর এরকম পটের মধ্যে রাবারগুলা সংগ্রহ করে আস্তে 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 পরে দেখছেন এটাকে এমন সিস্টেমে কাটছে, কাটা এখান দিয়ে এসে এটা এখানে এসে পড়ে। বন্ধুরা, খাগড়াছড়িতে এসে আমাদের রাবার বাগান প্রথমেই দেখা শেষ। এবারে ড্রাইভার সাহেব আমাদেরকে বললেন, চলেন রাবার বাগান দেখা হয়ে গেছে, এবারে চলেন আপনাদেরকে রামগড় সবচেয়ে বড় চায়ের বাগান আছে সেখানে আমরা চলে যাই। কথা বলতে বলতে আমরা চলে গিয়েছি রামগড় চা বাগান, অর্থাৎ যেখানে চা পাতা উৎপাদন হয়। রাবার বাগান ভিজিট করে আমরা চলে এসেছি রামগড় চা বাগান দেখতে। বাংলাদেশের মধ্যে রামগড় চা বাগানটি অনেক বড় এবং অনেক জায়গা নিয়ে এই চা বাগানটি অবস্থিত। এখন আমরা রামগড় চা বাগানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। খাগড়াছড়ি যে রামগড়, এই যে দেখতে পাচ্ছেন রামগড় যে চা বাগান দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিখ্যাত যে চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বোনেরা এখানে চায়ের পাতা তুলছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম। কেন ভাই, কেন বলেন না, কেন, কি সমস্যা? কি কারণে আপনি বলেন, কি কারণে ভিডিও করা যাবে না? আরে ভাই, কেন নিষেধ আছে আপনি বলবেন না? ম্যানেজারের অনুমতি নেই ভাই। কার অনুমতি নাই? ম্যানেজারের অনুমতি নেই। ম্যানেজারকে ডাকেন। আপনি ডাকেন, আপনার দরকার হলে আপনি ডাকেন। অনুমতি নেই বলতেছে।
বন্ধুরা এ হলো ট্যুরিস্ট, এখানে হলো ট্যুরিস্ট আর আমাদের জি অবশ্যই আপনার ভিডিও করেন, পাবলিক প্লেসে ভিডিও করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। জি 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 এটা আমরা আসছি তো এখানে ঘোরার জন্য, দেখার জন্য। আপনি ভিডিও করতে মানা করতেছেন তো এটা অপরাধ করতেছেন আপনি, ঠিক আছে? ভাই ওনাদের কাপড় চোপড় এখন ঠিক নেই। না না কি বলেন আপনি, একবার এক এক কথাটিকে অবৈধ ব্যবসা। তো অবৈধ ব্যবসা না ভাই। হ্যাঁ তাইলে আমরা আসছি এটা দেখার জন্য, আমরা মিডিয়াতে আসছি আপনাদেরকে দেখার জন্য আসছি। কি জন্য আসছি? প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে বিখ্যাত যে চায়ের বাগান, রামগড় যে চা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই রামগড় যে চা বাগান, টি এস্টেট, যেটা সারা পৃথিবীব্যাপী এই রামগড় এই চা বাগানের সুনাম এবং সুখ্যাতি আছে। এখান থেকে এই চাটা সারা পৃথিবীব্যাপী আপনার এক্সপোর্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার বোনেরা ওইদিকে চা তুলছেন, ওইদিকে চা তুলছেন। কেমন আছেন ভাই, ভালো আছেন? বন্ধুরা খাগড়াছড়ি ঢুকলেই অবশ্যই রামগড় এই চা বাগান আপনারা ভিজিট করতে পারবেন। খুবই সুন্দর আঁকা বাঁকা পাহাড়ের উপরে এই চা বাগানে চা চাষ করা হয়। এই চা বাগানটি খুবই বিখ্যাত, বাংলাদেশের যতগুলি চা বাগান আছে তার মধ্যে এটি একটি। আপনারা দেখেছেন আমাদেরকে এখানে একজন দায়িত্বরত ব্যক্তি ভিডিও করতে নিষেধ করেছেন। আসলে এটা কোনো কর্তৃপক্ষের কোনো বাধা আছে কিনা সেটা আমি জানি না, যেহেতু আমি এখানে ট্যুরিস্ট, আমার জন্য ভিডিও করা এখানে অ্যালাউড আছে এবং যে কোনো মানুষই পাবলিক প্লেসে ভিডিও করার অনুমতি রাখে। আদাব আদাব, আপনারা ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক, দোয়া রইল আপনাদের জন্য। আপু ভালো আছেন? আসতেছি আসতেছি, জি 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 জি। আপু কিছু খাবেন? নিয়ে আসবো আপনার জন্য, পানি খাবেন? না আমাদের পানিওয়ালা আছে, আমরা পানি এখন আনবো গ্রামে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার থেকে যদি ভালো ভালো নাস্তা পানি আনতে তো এটা খালি আসলে ওই যে আমাদের গাড়ি তো রানিং পথে নামছি, বুঝছেন আপু, আমরা আসছি কুমিল্লা থেকে। আমাদের পানি এখন পানিওয়ালা আসবে, আমাদের পানিওয়ালা আসবে, অনেক বাড়ির লোক বোতলে বোতলে পানি নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক্ষণ পর আসবে? না চলে আসছে পানি আনতে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আবার আসি আপনাদের জন্য কিছু নিয়ে আসবো। কেমন বলছেন? আপনি কি এই চা বাগানের দায়িত্বে আছেন? ও আচ্ছা আচ্ছা, দেখ ঠিক আছে। ভিতরে তো দেখার আরো অনেক আছে না, অনেক বড়। অবশেষে আমরা রামগড় যে চা বাগান সেটা ভিজিট করা আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে রওনা দিয়েছি আপনার খাগড়াছড়ির সবচেয়ে যে সৌন্দর্যতম জায়গা সেটা হলো আলুটিলা। এখন আমরা পুরো টিম যাচ্ছি আজকে আলুটিলা সৌন্দর্যতা উপভোগ করার জন্য। বন্ধুরা রাবার বাগান শেষ করার পরে আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের দেখার যে গন্তব্য জায়গা, সেটা হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলার পর্যটন কেন্দ্রতে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন এই হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানে ঢুকতে মনে হয় টিকিট কাটতে হয় হাসান ভাই, ওই যে জনপ্রতি 40 টাকা করে টিকিট কাটতে হয়। এই হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। আদাব, কেমন আছেন? আমরা জনসংখ্যা একটু বেশি, 20 জনের মতো, এক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট হয়? 25%। কিভাবে জমা দিতে হবে? ক্রেডিট কার্ড দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখানে জন প্রতি 40 টাকা নিচ্ছে, যেহেতু আমরা 16-17 জন আছি, দেখি একটু কনসিডার করা যায়। উনি বললে এখানে অ্যাপস আছে। এই হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। আমরা টিকিট কাটবো এবং ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে বাকি যে দৃশ্যগুলো দেখানো দরকার সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের টিকিট কাটার যে কার্যক্রম, সেই কার্যক্রম চলতেছে। আমাদের অনলাইনের যে সিস্টেমটা সেটা আমরা গ্রহণ করেছি, যেহেতু আমাদের 16 জন, এখানে 25% ছাড় আছে, এই জন্য আমরা অনলাইনের যে সিস্টেমটা সেটা অ্যাকসেপ্ট করেছি। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে আসলাম আলুটিলায়। সেই কাঙ্ক্ষিত আলুটিলার যে গুহাটা সেটা দেখার জন্য আমরা এখন
আপনার খাগড়াছড়ির আলু টিলার এই গুহার দিকে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন এই হলো বিশাল এরিয়াটা। আমরা এখন এটা হলো মেইন গেট থেকে টিকিট যে সিস্টেমটা সেটা প্রসেসিং করার পরে এখন আমরা চলে যাচ্ছি আলু টিলার যে গুহা দেখার জন্য। আরও বিভিন্ন সৌন্দর্যতা এখানে আছে, এটা আমরা দেখবো। এখন আমরা আস্তে 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 নিচের দিকে নামছি। আর আমাদের এদিকে হচ্ছে প্রশাসনের ভাইয়েরা আছেন, যারা আপনার ট্যুরিস্ট যারা তাদের সমস্যা হলে ওনারা আপনাকে সর্বোচ্চ সেবাটা দিবেন। তো চলুন আমরা আস্তে আস্তে কী দেখলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা ইতিমধ্যে 16 জন একটা হাইয়েস্ট গাড়িতে করে আমরা সেই কুমিল্লা থেকে আমরা রওনা দিয়েছি। তা আমরা যখন কুমিল্লা থেকে রওনা দিয়েছি তখন আমাদের গড়িতে ছিল 4:30 বা 5টা এরকম। ফজর নামাজ পড়েই অর্থাৎ 5:30টার মধ্যেই আমরা রওনা দিয়েছিলাম। এর মাঝে আমরা দেখেছিলাম আপনার রামগড় চা বাগান দেখেছিলাম, তারপর রাবার বাগান দেখেছিলাম। এখন আমরা চলে এসেছি আলু টিলার সেই গুহা দেখার জন্য। শুরুতে ঢুকতে এখানে একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছেন, একেবারে ঝুলন্ত একটা ব্রিজের মতোই। একেবারে পাহাড়ের যে সমতল জায়গা, সেই সমতল জায়গা থেকে আপনাকে দাফে 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 নিচের দিকে আমি নামছি। দেখুন, আমি কিন্তু উপরে ছিলাম, দাফে 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 আমি এখন নিচের দিকে স্টেপ বাই স্টেপ নামছি। আমাদের টিমের সদস্য যারা তারা দেখতে পাচ্ছেন ফটোশ্যুট নিচ্ছেন। উনি আমার মামা হয়, আচ্ছা রিদওয়ান, আমার কাজিন, প্রত্যেকেই আমার রিলেটিভস, আমাদের টিমের মেম্বার। তো ওনারা এখানে ফটোশ্যুট নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে তোমার কাছে? অনেক ভালো লাগতেছে, থাকো। প্রিয় বন্ধুরা, আমরা সেই ব্রিজটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই ঝুলন্ত ব্রিজ। আর এদিকে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর। ওই যে দেখেন ওইদিকে আরও একটু সৌন্দর্যতা দেখতে পাচ্ছেন। আর এটা হলো পুরা খাগড়াছড়ি শহর, একেবারে মেইন শহরটা। মাশাআল্লাহ। কেমন আছো ভাইরা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভালো আছো, ঠিক আছে। আচ্ছা, এদিকে যারা ওনারাও আমাদের টিমের সদস্য, আমরা একসাথে এসেছিলাম। চলেন সামনের দিকে যাই। আর ওই যে দুইজন দেখছেন, একজন লাল গেঞ্জি আর পাঞ্জাবি, সেও আমাদের টিমের, একসাথে এসেছিল 16 জনের মধ্যে 2 জন। আচ্ছা, এটা ইউটিউবে অনেক সৌন্দর্য দেখেছিলাম, ড্রোন দিয়ে তারা দেখাইছিল কেউ একজন। এটা ইউটিউবে অনেক সুন্দর দেখছিলাম, ওই যে ড্রোন দিয়ে কেউ একজন শ্যুট নিছিল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, দেখছো, আসলেই কিন্তু সুন্দর একটা জায়গা। এই যে বন্ধুরা, আমরা উপর থেকে নেমে সোজা এখান হয়ে এই জায়গা দিয়ে আমরা নামলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ঝুলন্ত ব্রিজ। সেই ঝুলন্ত ব্রিজে আমাদের বিভিন্ন ভাইরা দেখতে পাচ্ছেন, তারা ফটোশ্যুট নিচ্ছে। তারাও আমাদের মতো ঘুরতে এসেছেন কোনো না কোনো জায়গা থেকে। এই যে এখানে কিন্তু আপনার সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে। এই হলো সেই ব্রিজটি, ঝুলন্ত ব্রিজটি। তাহলে আমরা 2টা ঝুলন্ত ব্রিজ, মোটামুটি ওইটাও ঝুলন্ত ব্রিজের মতোই, এটাও ঝুলন্ত ব্রিজ। এই দেখতে পাচ্ছেন অনেকটা রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ আপনারা দেখেছেন, এটা অনেকটা সেই রকমই বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এই যে খুবই শক্তপোক্ত কিন্তু করা হয়েছে, একেবারে ওই যে লোহার যে ইয়েগুলা, এত রোদ তো তাকানো যায় না। আচ্ছা, এখানে আরেকটা চাউনি ঘর দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেই চাউনি ঘরে এক ভাই, তিনি এই যে ওয়াহিদুজ্জামান, শহীদুজ্জামান, আলু টিলা পর্যটন কেন্দ্র দেখতে পাচ্ছেন। এই যে একটা সুন্দর একটা ঘর এখানে দেওয়া আছে। একজন ভাই কন্টেন্ট ক্রিয়েট করছেন, আমরা দেখি। আসলে কেউ যদি খাগড়াছড়ি এসে ঘুরে যান, যদি আলু টিলা না আসেন, বুঝতে পারবেন না খাগড়াছড়ি সদরটা কেমন। এই যে দেখেন, আপনাকে খাগড়াছড়ি দেখার জন্য আসতে হবে আলু টিলায়। দেখুন, আমি যদি আপনাকে একটু দেখাই, চোখের পলকে আপনাকে এক চোখে দেখবেন যে খাগড়াছড়ি আলু টিলা। যেখানে যাবেন যে পাখির বাসার মতো যে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা গণমাধ্যম কর্মী, তিনিও একটা ভিডিও মেক করছিলেন, উপস্থাপনা করছিলেন, আপনারা দেখতে পেলেন আমার পিছনে এই জায়গাটা। আমি আপনাদেরকে একেবারে র আকারে ভিডিও দেখাচ্ছি, হয়তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, এটুকুই। ওইদিকে আবার
বসার মতো বিভিন্ন জায়গা দিয়ে রেখেছেন। এই যে এখান থেকে ভিউটা সেরকম। এই যে দেখেন পুরো খাগড়াছড়ির যে মেইন শহরটা সম্ভবত এটাই, এখান থেকে একদম পুরো শহরটা একসাথে আপনি উপভোগ করতে পারবেন। এদিকে বসার জন্য দোলনা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আপনি এখানে বসে বসে দোল খেতে পারবেন। এই যে মাশাআল্লাহ মনের দোলে দোলে দোল খেতে পারবেন একা একা। বন্ধুরা আমার, খাগড়াছড়ি নিয়ে তৈরি করা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি খাগড়াছড়ির বিভিন্ন সৌন্দর্য জায়গা, রাবার বাগান, চা বাগান এবং আলু টিলার বিভিন্ন পর্যটন এলাকা। সামনের আরও একটি পর্ব আমাদের আসছে, যেখানে থাকবে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ এবং আমাদের গুহা অভিযান। গুহাতে আমরা কিভাবে প্রবেশ করলাম, কিভাবে গুহা ঢুকলে আপনি সব কিছু দেখতে পারবেন, নিরাপদ থাকবেন, সেই পর্বতে আমরা তুলে ধরব। প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের ট্রাভেল উইথ আহমেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।